নাবিল, সিলেটের পরিস্থিতিটা জানতে চাই আপনার মাধ্যমে। হাম আর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কি পরিমাণ মৃত্যু হয়েছে, চিকিৎসকরা কি বলছেন, আর হাসপাতালের রোগীরা কি পর্যাপ্ত সেবা পাচ্ছে কিনা? অনেক দেখুন, আজও সকালবেলা সিলেটে 4 জন শিশুর মৃত্যুর খবরে ঘুম ভেঙেছে আমাদের, এবং এই নিয়ে মোট মৃত্যু 50-এর উপর ছড়িয়েছে। এবং হাসপাতালের সেবার কথা যেটি বলছেন, যে মূলত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই প্রথম থেকেই হামের চিকিৎসা হচ্ছে। এই হাসপাতালে তো রোগীর চাপ কিন্তু এখনো কমেনি। আমরা যেটি দেখছি যে টিকা দেওয়ার আসলে 1 মাসের উপর চলছে, তবে এখন পর্যন্ত আসলে রোগীর যে চাপ, সেই চাপ এখনো অব্যাহত আছে। ফলে যেই শয্যাচিতে রোগীর সংখ্যা বেশি, এই পরিস্থিতি সেটি আসলে আমরা হাসপাতালগুলোতেও দেখছি। এবং চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে যেহেতু আসলে একটি টিকা দেওয়ার পর 28 দিন অন্তত লাগে অ্যান্টিবডি শরীরে তৈরি হতে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে। ফলে সেজন্য হয়তো আরও কিছুদিন পর যে হামের যে মূল সুফল সেটি আসলে পেতে সময় লাগবে। এবং তারা আরও যেটি বলছেন যে এখনো পর্যন্ত যেসব শিশুরা টিকার আওতায় আসেনি, তাদের অভিভাবকরা যেহেতু দ্রুত তাদের টিকার আওতায় নিয়ে আসেন। এবং পাশাপাশি এই যে যেই শিশুরা মারা যাচ্ছে, তাদের একটি বড় অংশ কিন্তু পুষ্টিহীনতারও একটি বিষয় রয়েছে। ফলে অভিভাবকরা যাতে এই বিষয়ে সচেতন থাকেন যে পুষ্টিহীনতা যাতে শিশুদের মধ্যে না থাকে, তাদের পুষ্টির বিষয়টা যাতে নিশ্চিত করা যায়, সেই পরামর্শগুলোই চিকিৎসকরা দিচ্ছেন। অনেক পুষ্টিহীনতা থেকে শুরু করে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ নাবিল আপনাকে।